ভারতের প্রজাতন্ত্র দিবসের মঞ্চে এবছর ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি কেবল একটি কূটনৈতিক সৌজন্য নয়, বরং এক নতুন বৈশ্বিক সমীকরণের ইঙ্গিত। নমস্কার, আমি সহজ। আসুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। বিশ্ব রাজনীতির জলপ্রথা ও বাণিজ্যের মানচিত্রে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ভারত বিশ্বের জনবহুলতম রাষ্ট্র, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন একটি শক্তিশালী বাজার অর্থনীতি। এই দুই শক্তির মিলিত জনসংখ্যা প্রায় ২০০ কোটি, যা বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১/৪। এই বিশাল জনসমষ্টি যখন একটি নির্দিষ্ট বাণিজ্য নীতির আওতায় আসার কথা ভাবে, তখন তা যে আগামী পৃথিবীর অর্থনীতির গতিপথ বদলে দেবে তাতে কোনো সন্দেহ নেই। ঐতিহাসিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA এক নতুন যুগের বার্তা বহন করছে। এই চুক্তির প্রয়োজনীয়তা বর্তমানে প্রবল হয়ে ওঠার পেছনে রয়েছে বৈশ্বিক ভূ-রাজনীতির অস্থিরতা। বর্তমানে আমেরিকার সংরক্ষণবাদী অর্থনৈতিক নীতি ও আগ্রাসী শুল্ক কাঠামো বিশ্ববাজারে এক প্রকার অস্থিরতা তৈরি করেছে। এর ওপর রয়েছে আমেরিকার তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের গ্রিনল্যান্ড দখলের মতো বিতর্কিত হুমকি ও আধিপত্যবাদী আচরণ। অন্যদিকে গত ৪ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের দেশগুলো এক চরম অনিশ্চয়তার সম্মুখীন। ন্যাটোর ওপর অতিরিক্ত নির্ভরতা এবং আমেরিকার নেতৃত্বাধীন জোটের প্রতি ক্রমবর্ধমান অনাস্থা ইউরোপীয় দেশগুলোকে তাদের বাণিজ্যের জন্য বিকল্প ও নির্ভরযোগ্য বাজারের সন্ধানে নামতে বাধ্য করেছে। এমতাবস্থায় ইউরোপের কাছে ভারতের বিশাল ও ক্রমবর্ধমান বাজার এখন সবথেকে নিরাপদ ও ভরসাযোগ্য গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ ২ দশক ধরে এই চুক্তির বিষয়ে আলাপ আলোচনা চললেও নানা জটিলতায় তা থমকে ছিল, কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি সেই পুরনো ফাইলগুলোতে নতুন করে গতি সঞ্চার করেছে। ২০ বছর পর আজ সেই আলোচনা এক চূড়ান্ত পরিণতির অপেক্ষায়, যা উভয় পক্ষের কাছেই এক অনন্য পাওনা। ভারতের পক্ষ থেকেও এই চুক্তি অত্যন্ত লাভজনক হতে চলেছে। আমেরিকার অতিরিক্ত শুল্ক নীতির কারণে ভারতীয় পণ্য যখন বাধার মুখে পড়ছে, তখন ইউরোপের মতো একটি শক্তিশালী ও স্বচ্ছ বাজারে ভারতের অবাধ প্রবেশাধিকার দেশের অর্থনীতির চাকাকে নতুন গতি দেবে। ইউরোপীয় দেশগুলো প্রযুক্তি ও অর্থনৈতিক সক্ষমতার দিক দিয়ে সমৃদ্ধ, আর ভারত তার উৎপাদন ক্ষমতা ও দক্ষ জনশক্তি নিয়ে প্রস্তুত। এই মেলবন্ধনকেই বিশ্লেষকেরা মাদার অফ অল ডিলস বা সকল চুক্তির জননী হিসেবে অভিহিত করছেন। এই চুক্তির সফল রূপায়ণ ঘটলে ভারতের ক্ষুদ্র ও মাঝারি থেকে শুরু করে বৃহৎ সব ধরনের শিল্পই ইউরোপের বিশাল বাজারে সরাসরি প্রবেশের সুবিধা পাবে। টেক্সটাইল, তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প ও কৃষি পণ্যের ক্ষেত্রে ভারত এক অভাবনীয় সাফল্যের মুখ দেখতে পারে। আবার বিপরীতে ইউরোপের বিখ্যাত গাড়ি শিল্প ও প্রিমিয়াম পানীয় বা ওয়াইন শিল্পের জন্য ভারতের বিশাল মধ্যবিত্ত শ্রেণীর বাজার উন্মুক্ত হয়ে যাবে। এটি এমন একটি পরিস্থিতি যেখানে উভয় পক্ষই লাভবান হবে, যাকে আন্তর্জাতিক পরিভাষায় উইন-উইন সিচুয়েশন বলা হয়। প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের এই বাণিজ্যিক নৈকট্য কেবল পণ্য আদান-প্রদানের মাধ্যম নয়, বরং এটি একটি গণতান্ত্রিক ও নির্ভরযোগ্য বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রথম পদক্ষেপ। বিশ্ব বাণিজ্যের এই নতুন মানচিত্ররেখা প্রমাণ করছে যে পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো বন্ধুত্বের চেয়েও স্বার্থের ভারসাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তৈরি হওয়া নতুন জোটগুলোই আগামীর পৃথিবী নিয়ন্ত্রণ করবে। সকলকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি সহজ, আর আপনারা শুনছেন সহজ পাঠ।